রব্বুল আলামিন বলছেন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এ কোরআনুল কারীম হচ্ছে হিদায়াত এবং দ্বিতীয় সিফাত বর্ণনা করেছেন বুশরা লিল মুমিনিন, মুমিনদের জন্য সুসংবাদদাতা। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য, আপনার আমার জন্য সুসংবাদ দেয়। কি বলে সুসংবাদ দেয়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুসংবাদ দিয়েছে যে যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, সৎকর্ম করবে, তাদের জন্য জান্নাত। এ কোরআনুল কারীম সুসংবাদ দেয়, এই কথা বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোরআনুল কারীমে বলে সুসংবাদ দেয় যারা ঈমানদার হবে, যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, মুমিন হবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তৈরি করে রেখেছেন। আর জান্নাতুল ফেরদাউস এমন সুন্দর সুখময় জায়গা, এত সুন্দর জায়গা, সেই জায়গায় একবার ঢুকলে আর কোনোদিন সেখানে বেরোনোর মন চাইবে না। কোটি কোটি বছর থাকলেও সেখানে বোর মনে হবে না। কোটি কোটি বছর ধরে থাকলেও ওই জান্নাতকে তার নতুন নতুন মনে হবে। এই সুসংবাদ দিয়েছে মুমিনদের জন্য। তাই বলা হয়েছে এই কোরআনুল কারীম হচ্ছে কি? এই কোরআনুল কারীম সুসংবাদদাতা, হিদায়াত এবং সুসংবাদদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাই মুমিনদেরকে এই সমস্ত কাজগুলো, কয়েকটি কর্ম দিয়েছেন, সেই কর্মগুলো করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা জান্নাত যেতে চায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাদের জন্য এই কাজগুলো করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। তারা কি করে? নামাজ যেন তারা কায়েম করে, নামাজ যেন পড়ে। অনেক মানুষ এরকম বলে নামাজ কায়েম করতে বলেছে, নামাজ পড়তে বলে নাই। নাউজুবিল্লাহ, এমনটা কোনো কথা নয়। বহু মানুষ এই ধরনের আকীদা নিয়ে বসে আছে, ভ্রান্ত আকীদা নিয়ে বসে আছে যে নামাজ কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই। এরা ভ্রান্ত আকীদা নিয়ে বসে আছে। কায়েম মানে কি সেটাই বোঝে না। কায়েম তো আরবি শব্দ, তারা বুঝবে কি করে? ব্যাকরণ পড়তে হবে। 7-8 বছর ধরে আলিম সাহেবরা যারা মাওলানা হয়, 7-8 বছর ধরে শুধু ব্যাকরণ পড়তে হয়, তারপরে মানে মতলবের দিকে যেতে হয়। অমনি অমনি এসে যাবে না। আর এই বলে শুধু নাচানাচি করলে হবে না যে কায়েম করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, পড়তে বলে নাই। তাকে বলবো ওরে অন্ধ, তুমি জানো না, কায়েমের মানেও জানো না। দ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে চূড়ান্ত ফাইসালা করছো যে পড়তে বলে নাই, আল্লাহ পাক পড়তেও বলেছে, নামাজ পড়তেও বলেছে। কোথায় বলেছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, তোমাকে আমি কাউসার দান করেছি, সুতরাং তুমি ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। নামাজ পড়তে বলেছে। এই কোরআনুল কারীম সবথেকে বুঝেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে আমরা বেশি বুঝি নাই। যেনার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো ওইভাবেই তোমরা নামাজ পড়ো। এটার নাম হচ্ছে কায়েম করা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে নামাজ কায়েম মানে এই যে এক ব্যক্তি সে নামাজ সবসময় পড়বে। নামাজ না পড়লে তার মনের মধ্যে, মানে যদি নামাজ ছেড়ে যায়, মনের মধ্যে অশান্তি জাগবে। ইস, নামাজটা পড়তে পারলাম না, নামাজটা এখনো আদায় করতে পারলাম না। এই অশান্তি যার মধ্যে আসবে, জানবেন যে আপনার মধ্যে নামাজ কায়েম হয়েছে। আর যেই ব্যক্তি নামাজ চলে গেল, নামাজ পড়তে পারলো না, তাতে কোনো তার দুঃখ হলো না, তার মধ্যে এখনো নামাজ কায়েম হয় নাই। নামাজ কায়েম তাকেই বলা হবে যে নামাজ না পড়লে মনের মধ্যে অশান্তি জাগবে।
যে এখনো নামাজটা পড়তে পারলাম না, যতক্ষণ পর্যন্ত সে নামাজ না পড়ে নেবে ততক্ষণ পর্যন্ত সে তৃপ্তি পাবে না, খেতে ভালো লাগবে না, শুতে ভালো লাগবে না, কোনো কাজ কর্ম করতে ভালো লাগবে না। এ হচ্ছে নামাজ কায়েম করনেওয়ালা, এ মুকিমিস সালাহ, এই হচ্ছে নামাজ কায়েম করনেওয়ালা। সুতরাং আমাদেরকে তেমনই নামাজ কায়েম করনেওয়ালা হতে হবে যে নামাজ যদি ছুটে যায় মনের মধ্যে দুঃখ লাগবে যে নামাজটা ছুটে গেল, নামাজ যতক্ষণ আদায় না করব ততক্ষণ পর্যন্ত শান্তি পাবো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এদেরকে এমনটা হওয়া উচিত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, নামাজ কায়েম করবে তার সাথে সাথে যাকাত দেবে, তার সাথে সাথে তার মাল ধন সম্পদের মধ্যে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে, যাকাত বের করতে হবে। যাকাতের মশলা অনেক লম্বা চওড়া মশলা। যাকাতের মশলা যদি আমি পূর্ণভাবে ব্যাখ্যা করতে যাই আধ ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে। তার মধ্যেও আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে 2-4 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অনেকটাই বুঝতে পারবেন। তারপরেও যদি ডাউট থাকে তো আলিমের কাছে গিয়ে বসবেন, বসে জেনে নেবেন যে যাকাতের ব্যাপারটা আমাকে ভালো করে বুঝিয়ে বলুন। যাকাত ওই ব্যক্তির উপরে ওয়াজিব হয়ে যাবে যেই ব্যক্তি নিজের সংসার আদি সব কিছু সংসারে খরচ করার পরে 1 বছর খরচ করার পরেও তার উদ্বৃত্ত পয়সা বেঁচে যাবে। কতটা? এখনকার হিসেবে চাঁদি আর আপনার সোনার হিসাবে যদি যাই, বলা হয়েছে 7.5 ভরি সোনা। যদি শুধুমাত্র সোনা থাকে আর আদার্স তার কাছে কিছু নেই, টাকাও নেই, চাঁদিও নেই, অন্য কোনো সম্পদ ব্যবসায়িক মালও নেই, শুধুমাত্র 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি চাঁদি, আর 52.5 ভরি চাঁদি থাকবে তার কাছে, আদার্স কিছু নেই, তাহলে তার উপরে যাকাত লাজিম হবে, ওয়াজিব হয়ে যাবে। অথবা 7.5 ভরি সোনাও নেই, তার কাছে চাঁদিও নেই 52.5 ভরি, তবে 52.5 ভরি চাঁদির যেই পয়সা, যেই মূল্য, সেই মূল্য তার কাছে আছে, পয়সা আছে, তাহলে জানতে হবে তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। আর এটা কতটা? এটা আপনার প্রায় 40-45 হাজারের টাকার মতন হবে। যে আশেপাশে কখনো রূপার দাম যখন বেড়ে যায় আরও বেড়ে যাবে, রূপার দাম যদি কমে যায় তাহলে আরও কমে যাবে। 52.5 ভরির রূপার যা দাম হবে, এতটা মূল্য যদি আপনার কাছে সারা বছর খরচ করার পরে উদ্বৃত্ত হয়ে যায়, তাহলে আপনার ওই পয়সাটার যাকাত দিতে হবে আপনাকে। যদি আপনি না দেন তাহলে শতকরা 2.5 টাকা ওই পয়সাটা আপনার নয়, ওই পয়সাটা আমার নয়, ওই পয়সাটা গরিবের হক, ওই পয়সাটা দুস্থদের হক। আপনি দুস্থর হককে মেরে খেলেন, আপনি গরিবের হককে মেরে খেলেন, দরিদ্রর হককে আপনি মেরে খেলেন, আমি হারাম খেলাম। ওটা আমার জন্য জায়েজ নয়, তার জন্য ওটা অবশ্যই বের করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছে যাকাতের কথা, যদি তোমরা যাকাত বের না করো তাহলে হারাম হয়ে যাবে, হারাম খেয়ে রক্ত হারাম হয়ে যাবে, মাংস হারাম হয়ে যাবে, সারা শরীরটা তার হারামে পরিপূর্ণ হয়ে যাবে। নামাজ কোথা থেকে কবুল হবে? দোয়া কোথা থেকে কবুল হবে? দোয়াও কবুল হবে না, নামাজও কবুল হবে না, হজও কবুল হবে না, কিছুই কবুল হবে না যদি আমরা হারাম মাল খাই। অতএব যাকাতটা আমাদেরকে প্রত্যেককে বের করতেই হবে। যাকাত যদি না বের করা যায় হারাম মাল খাওয়া হয়ে যাবে। তাই আল্লাহ পাক দ্বিতীয় বললেন যে এই সমস্ত মানুষদের উচিত তাদেরকে যাকাত বের করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, জানাদের এই ধরনের সম্পদ যাদের দিয়েছে, চাই পুরুষ নারী নির্বিশেষে সকলের জন্যই যাকাত বের করা অবশ্যই জরুরি। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুমিন তো তারাই যারা আখিরাতকে বিশ্বাস করে। আখিরাতে বিশ্বাস করা এটা একটা বড় ভাইটাল ব্যাপার। আখিরাতকে বিশ্বাস অন্তর দিয়ে করতে হবে। এইখানে শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে ইউমিনুন বলে নাই, ইউকিনুন। ইউকিনুন শব্দের অর্থ হচ্ছে অন্তর থেকে সেটাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আখিরাত বলে একটা কোনো জিনিস আছে, আখিরাতে আমাকে পাকড়াও হতে হবে, আমি ভুলভাল করলে আখিরাতে আল্লাহর কাছে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই বিশ্বাস তার মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন এই জিনিসগুলো একজন মুমিনের মধ্যে থাকা অবশ্যই উচিত। 3টা জিনিস থাকবে। আল্লাহ পাক বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করে না
তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়ামাহুন। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহ পাক বলছেন তাদের আমলগুলোকে আমি শোভনীয় করে দিয়েছি। তারা মনে করে আমি খুব ভালো কাজ করি, ভালো কাজই আমি করছি, কেন নাকি পাবো না, এইটা তারা মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাহুম ইয়ামাহুন, তারা বিভ্রান্তিতে থাকে। যারা আখিরাতকে বিশ্বাস করে না, অনেক মানুষ আছে আমাদের মুসলমানদের মধ্যেও আছে, মুসলমান বলে দাবি করি অথচ আখিরাতকে মানে না, বলে যে রোজ কিয়ামত, মানে রোজ কিয়ামত, মানে রোজ কিয়ামত হচ্ছে। এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা বলা, যেগুলো কাফিরেরা বলতো, মুশরিকরা বলতো, সেই সমস্ত কথাবার্তা বললে ঈমান থাকতে পারে না। মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে যদি আমরা এই ধরনের কথা বলি যে রোজ কিয়ামত। রোজ মানে বাংলার রোজ না, এটা রোজ শব্দের অর্থ হচ্ছে দিন। রোজ শব্দটা কি? রোজ শব্দের অর্থ হচ্ছে দিন, এটা ফার্সি ভাষা। আর আমরা রোজ কিয়ামত মানে কি? প্রত্যেক দিন কিয়ামত, এইরকম মানে মতলব নিয়ে থাকি। রোজ মানে প্রত্যেক দিন নয়, রোজ মানে দিন। তো রোজ কিয়ামত মানে কিয়ামতের দিন, কিয়ামত বলে একটা দিন হবে, সেটার উপর বিশ্বাস রাখতে হবে। অনেক মূর্খ এই ধরনের মানুষ বলে থাকে যে রোজ কিয়ামত মানে প্রত্যেক দিনই কিয়ামত হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই ধরনের আকীদা থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন ওদের অবস্থা কি হবে, পরিণাম কি হবে? উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব, এদের জন্য হবে কঠোর আযাব, খুব সাংঘাতিক কঠোর আযাব হবে তাদের জন্য, শাস্তি হবে। ওয়াহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এরা কিয়ামতের দিনে সর্বাধিক ক্ষতিগ্রস্তর মধ্যে হবে, এরা সর্বাধিক ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে কিয়ামতের ময়দানে। সুতরাং আখিরাতকে আমাদের বিশ্বাস করা লাগবে যে আখিরাত বলে একটি দিন আসছে।